আসসালামু আলাইকুম। শুরুতে দুঃখিত বলছি, কারণ আজকের ভিডিওতে অনেকে হয়তো ক্ষতিগ্রস্ত হবেন এই ভিডিওর কারণে। তবে সময় এসেছে এটা নিয়ে আবারও কথা বলার। এর আগেও বলেছি, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো প্রবাসী পরিবার, ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজার হাজার মানুষ। আমি শুরুতে বলেছি ক্যাপশনে, 3 মাসের ইকামা মানেই বাউতাবাজি। আপনিও নিশ্চয়ই ফেসবুক, ইউটিউব, টিকটকে এই ধরনের বিজ্ঞাপন দেখেছেন। ইদানিং অনেক বেশি দেখা যাচ্ছে। সৌদি আরবের ভিসা 3 মাসের ইকামা সহ, সৌদি আরবের ভিসা 15 মাসের ইকামা সহ। এটা নির্ঘাত একটা বাউতাবাজি। সৌদি আরবে সত্যি কি আসার পরপর 3 মাসের ইকামা পাওয়া যাচ্ছে? আর যদি পায়, সেটা কি সত্যি 3 মাসের মেয়াদি হবে? এর জন্য কোনো খরচ হয়? অথবা 15 মাসের যে ইকামা আমাদেরকে বলা হচ্ছে, সত্যি সত্যি কি 15 মাসের ইকামা বানিয়ে দিচ্ছে, নাকি অন্য কোনো ফিজিক্স আছে? চলুন আজকে এই বিষয়ে আরও বিশদ পরিমাণ তথ্য দিই। আপনার পরিচিত কেউ থাকলে তার কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, হয়তো সেও উপকৃত হতে পারে। প্রথমে আমরা এই 3 মাস সম্পর্কে একটু জেনে নিই। কয়েক যুগ ধরে, এক যুগ নয় কয়েক যুগ ধরে সৌদি আরবে যারা এসেছেন তারা সবাই কিন্তু এই প্রফেশনাল পিরিয়ডের সুবিধাটা পেয়েছেন। সৌদি আরবে আপনি যেদিন এন্ট্রি করবেন সেদিন থেকে 90 দিন পর্যন্ত প্রফেশনাল পিরিয়ড, অনেকে এটাকে ট্রায়াল পিরিয়ডও বলে থাকে। যুগ যুগ ধরে এই সুবিধা আমরা সবাই পাচ্ছি। এই জিনিসটা বুঝলে আপনি 15 মাসের ইকামার ফিজিক্সও বুঝে যাবেন, এই জিনিসটা বুঝলে 3 মাসের ইকামার বাউতাবাজিও বুঝে যাবেন। এই যে এই প্রফেশনাল পিরিয়ডটা, এটা কেন? ধরুন আমার কথাই বলি, আমি যেদিন সৌদিতে প্রবেশ করেছিলাম সেদিন থেকে 90 দিন পর্যন্ত আমার ছিল প্রফেশনাল পিরিয়ড, অথবা আমরা বলে থাকি ট্রায়াল পিরিয়ড। এটা কেন? এটা দেওয়া হয়, ধরুন আমাকে আমার কপিল কি কাজে এনেছে, উদাহরণস্বরূপ ইলেকট্রিশিয়ান হিসেবে। আমি বাংলাদেশে পরীক্ষাও দিয়েছি, অনেক সময় অন্যভাবে পরীক্ষা দিয়ে অনেকে চলেও আসে। সৌদি আরবে আসার পরে আসলে সত্যি সত্যি কি আমি ইলেকট্রিক্যাল কাজ জানি কিনা, আমার কোম্পানি যেমনটা চেয়েছে, আমার মালিক আমাকে যেমনটা চেয়েছে আমি তেমনটা তাকে দিতে পারছি কিনা, এক কথায় কাঙ্ক্ষিত সুবিধাটা আমার কপিল আমাকে দিয়ে পাচ্ছে কিনা। যদি সে মনে করে যে আমি তো কর্মী চেয়েছি এমন, কিন্তু আমি তো পেয়েছি এমন, এখন তো আমার হচ্ছে না, এই কর্মীকে দিয়ে তো আমার কোনো লাভ হবে না, তখন সে চাইলে এই 90 দিনের মধ্যে আমাকে দেশে পাঠিয়ে দিতে পারবে এক্সিট দিয়ে। চাইলে সে আমাকে এই 90 দিনের মধ্যে অন্য কোথাও কোনো ঝামেলা ছাড়াই ট্রান্সফার দিতে পারবে। অথবা সে চাইলে এই 90 দিনের মধ্যে আমার সাথে একটা সমঝোতা করতে পারবে। আবার এই একই 90 দিনের মধ্যে আমি যদি মনে করি আমার কপিল অথবা আমার কোম্পানি আমাকে যে কাঙ্ক্ষিত সুবিধা দেওয়ার কথা সেটা দিচ্ছে না, শ্রম আইনের অনুযায়ী আমাকে সুবিধা দিচ্ছে না, সেক্ষেত্রে আমিও চাইলে